গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর একটা বড় লং ভিডিও বানাতে চলেছি। তো সকালবেলায় বাসন মাজবো, আর এদিকে মুদিখানাগুলো প্রায় শনিবার দিন এনে রেখেছি, প্রায় 5 দিন হয়ে গেল, এখনও গুছাগুছির নাম নেই। তো এখান থেকে আমি বাসন মাজার সাবানটা খুঁজে আর পাচ্ছি না কোন জায়গায় রেখেছি। তো চলো খুঁজে নিই কোন জায়গাতে ভালোভাবে রেখেছি। আর এই মুদিখানা যে আমি কবে গুছাবো জানি না, আমি একবারে কুড়ে হয়ে গেছি, এবার এনে তো রেখে দিয়েছি, তো জন্মের নামে রেখে দিয়েছি। তো শেষমেশ আমি পেয়ে গেছি, এই দেখো বাসন মাজার সাবান। আর এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে বাটার থেকে সবই রয়েছে, কিচ্ছু গুছাইনি, বাটার মাটার গলে গেল বোধহয়। তো চলো যখন পেয়েছি বাসন মাজার সাবান, রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো এখন কিন্তু প্রায় কটা বাজে, 4:30 মতো বাজে। সারা রাত ঘুমাইনি, ঘুম ভেঙে গেছিলো। আর এগুলো কালকের বাসন মাজা। আর এদিকে কী করেছি, বাঁধাকপি ছিল সেটা কেটে রেখে দিয়েছি, আর বাঁধাকপির পাতা রেখেছি এটা বাটবো বলে। তাহলে চলো আমি বাসনটা মেজে নিই, পরে দেখা হচ্ছে। নিচের কাজ পুরো কমপ্লিট, এখন চলে এসেছি ঠাকুর ঘরটা পরিষ্কার করব। তো এই সুযোগে একটু ছাদে উঠলাম। আমি ছাদে উঠি না, একদমই উঠি না, আমার ছাদে উঠতে খুব আলস্যি লাগে। তো যাই হোক, এই সুযোগে একটু ভোরবেলায় যখন উঠেছি, ভোরবেলায় কি সারা রাতে তো ঘুমাইনি, যখন উঠেছি তো ভাবলাম একটু ছাদে যাই। তো ছাদে এসে দেখছিলাম হালকা ঝিরিঝিরি বৃষ্টির মতো লাগছে, বৃষ্টি পড়ছে, আর হচ্ছে হাওয়া দিচ্ছে। তো একটু হাওয়াটা উপভোগ করি। ঠাকুর ঘরটা পরিষ্কার করলে মোটামুটি কাজ আমার পুরো কমপ্লিট। দিয়েই মোটামুটি স্নান করে নেব। এখন 5:10 বাজে। কবে থেকে ইচ্ছে ছাদে গাছ লাগাবো, ফুল লাগাবো, হয়ে আর উঠছে না। তো এবার ডিসাইড করেছি যে বর্ষাকাল আসলে আমি টব কিনে নিয়ে এসে গাছ লাগাবো। ডাকছে, মেঘ করেছে, বৃষ্টি হলে খুব মজা হবে। তো যাই, বৃষ্টিটা নামার আগে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই। আর একদিকে না সকালবেলায় উঠলে, আমি যে এটা দেখেছি, 2-1 দিন সকালবেলায় উঠে দেখেছি। তো বাড়িতে যখন মঙ্গলচণ্ডী পুজো হতো বা এমনি কোনো পুজোর জন্য আমি সকালবেলায় উঠতাম, তো উঠে দেখেছি যে সকালবেলায় কাজ করতে না কষ্ট হয় না। একটু বেশি বেলা হয়ে গেলে গরমের মধ্যে কাজ করতে প্রচণ্ড কষ্ট হয়, সেই কষ্টটা সকালবেলায় উঠলে হয় না। কিন্তু উঠাতে আর হবে না, জ্ঞান দিয়াই হচ্ছে। চলো যাই, ঠাকুর ঘরে যাই। আমি রাতের দিকেই বেশি ঠাকুর ঘরটা মুছে রাখি, কিন্তু কালকে মেলায় গেছিলাম, আমাদের এখানে দশমুন্ডু মেলা হচ্ছে, ওখানে গেছিলাম বলে আর রাতে মুছা হয়নি। এত ইঁদুরের অত্যাচার, সরস্বতীর গায়ের থেকে, সরস্বতী ঠাকুরের গা থেকে পুরো পোশাকগুলো টুকরো টুকরো করে কেটে দিয়েছে। আর ফুল রেখেছিলাম, ফুলগুলো টুকরো টুকরো করে। ঠিক আছে চলো ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই। এই দেখো সব ঘরগুলো আমার পরিষ্কার করা কমপ্লিট। এই দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। শুধু এই বোতল কটাতে জল ভরবো এখন, ব্যাস, দিয়ে নাহায়েঙ্গে হাম। এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, শুধু বিছানাটা তোলা হয়নি, ওরা ঘুমোচ্ছে বলে। এই দেখো এই ঘরটাও পরিষ্কার করা কমপ্লিট। ছোটো ঘরের খাটটা আমরা এই ঘরে নিয়ে চলে এসেছি। আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে। তাহলে বোতলের জলগুলো ভরে নিয়ে স্নানটা করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুগণ, আমার স্নান করা কমপ্লিট, আর এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। কি মজা, কি মজা, কি মজা। এই দেখো বৃষ্টি পড়ছে, টান টানা টান টান টানা টান। স্নান যখন হয়ে গেছে, তাহলে চলো পুজোটা করে আসি।
আর হচ্ছে কালকে সারা রাত ফোন ঘেটেছি, ফোনে একদমই চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে পুজো করতে যাই। তাহলে চলো পুজো করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থাকো। স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন এখানে বসে বসে বৃষ্টি দেখবো। দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর গোপালবাবু হয়তো এখনই উঠবে, 7টা বাজতেই চলছে। বসে থাকি, সকালে তো চা খাই না আমি, চায়ের কোনো নেশাও নেই। বসে থাকি কিছুক্ষণ, তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো, একটা লম্বা টানা ঘুম দিয়ে নেবো, কারণ এখন তো আমার কোনো কাজ নেই। আর বাবু আর তুলি কখন উঠবে ওদেরও ঠিক নেই। সুন্দর হাওয়া দিচ্ছে, তাহলে চলো বসে থাকি। এখন 8:30 বাজে, পুজো টুজো করে তো চুপচাপ বসেছিলাম, বাড়ির সকল সদস্যকে ডাকছিলাম, উঠছিল না। তারপরে গোপালবাবু উঠেছে, উঠে ওনার জন্য চা বানাচ্ছিল, দিয়ে বললাম আমাকে একটু চা দাও। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চাটা খেয়ে একটু ঘুমটা কাটাই। আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দারুণ দারুণ ওয়েদার, ফাটাফাটি ওয়েদার। কালকে মেলা থেকে এসে দেখছি বিস্কুটের ঢাকনাটা পড়ে রয়েছে খুলে, কিন্তু বিস্কুটগুলো একবারে চিমড়িয়ে গেছে। হ্যাঁ চলো তোমাদেরকে বৃষ্টিটা দেখা একবার, এমন ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখো। সকালের ব্রেকফাস্টের জন্য ভাবছি চাউমিন বানাবো, সেখান থেকে চাউমিনের প্যাকেটটা বের করতে এলাম, আর হচ্ছে যে ঘুমালাম না। তাহলে চলো চাউমিনের জোগাড়টা করে নিই, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাঁধাকপি কেটে রেখেছি, জানি না লাস্টের সিদ্ধান্ত কী হবে, রান্নার মেনু কী হবে। বের করে নিয়েছি, মুদিখানাগুলো ঢালা আর হচ্ছে না, শনিবারে এনেছি, শনি রবি সোম মঙ্গল বুধ 5 দিন হয়ে গেল, ঢালা হচ্ছে না। কোল্ড ড্রিঙ্কস সব হয়েছে, কিছুই ফ্রিজে ঢোকানো হয়নি, বাটারটাও ঢোকানো হয়নি। তাহলে চাউমিনের জোগাড়টা করে নিই চটপট। আমি কাজ করছি ঠিক আছে, কিন্তু নেতিয়ে গেছি, ঝিমিয়ে গেছি, ঝিমানি ঝিমানি লাগছে। তাহলে চলো চাউমিনের জোগাড় করে দেখা হচ্ছে পরে। এই দেখো চাউমিন বসিয়ে দিয়েছি, গাজর পেঁয়াজ লঙ্কা, আর বাঁধাকপিটা রান্না হোক বা না হোক এই কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, চাউমিনে দেবো। আর 2টো ডিম বের করে নিয়েছি। আর গোপালবাবু আজকে কাজে এখনও বেরাতে পারেনি বৃষ্টির জন্য। চাউমিন রেডি। এবার শুধু প্লেটে নিয়ে চামচে করে খেলেই ব্যাস। চলো সবাইকে ডাকি, ডেকে দিয়ে দিই। আর ওইদিকে তুলি বুড়ি উঠেছে, উঠে ঘুম কাটেনি, ঘুমের রেস কাটেনি তুলি বুড়ির। গোপাল বাবুকে দায়িত্ব দিয়েছি, উনি সব প্লেটে প্লেটে ডিস্ট্রিবিউটার করছে, দিয়ে ছ্যাঁকা খেয়েছে গরম গরম। তুলতে গিয়ে যা ওয়েদার বাইরে, মনে হচ্ছে খিচুড়ি রান্না করতে হবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা টানা ঘুম দিয়ে দিব, তারপরে কেউ খেলে খাবে, না খেলে না খাবে দুপুরে। সকালে তো খাই দিলাম, তাই না? বলো কি বলতে চাইছো, বলো কিছু। এখন বাজে 10টা 10, 10টা 1। মানুষ রাতে 10টায় ঘুমায়, আর আমি দিন 10টায় ঘুমাচ্ছি, মানে এতটা ঘুম পাচ্ছি আমি আর কাজকর্ম করতে পারছি না। খেলাম দিলাম, থালা বাটিটা নিয়ে টেবিলে রেখেছি, তুলিকে বললাম তুলি বেসিনে রেখে দে। তো চলো একটু ঘুমিয়ে নিই, আবার পরে দেখা হবে। শুয়ে পড়েছি, ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে।
বন্ধুরা আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখার আমি ঘুম থেকে উঠে দেখছি বড় মশাই আলু ভাজা আর ডিমের কারি আর গরম গরম ভাত বানিয়েছে। তাহলে চলো এই দিয়ে লাঞ্চ করে নিই। মা নিজের মা তো বেড়ে খাওয়ানোর জন্য নয় বা রান্না করে খাওয়ানোর জন্য নয়, শাশুড়ি মাও নেই, তাই বর আমাকে রান্না করে খাওয়াচ্ছে। তাহলে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তোমরাও লাঞ্চ করে নাও। তো আজকের মতো ভিডিওটা একটু সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।